২৬-এর ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। দমদম বিধানসভা থেকে হেরে গিয়েছেন ব্রাত্য বসুও। তারপর থেকেই কার্যত নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। কোথাও দেখা মেলেনি তার। তবে এখন শোনা যাচ্ছে তিনি নাকি হাত ধরতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। যদিও এই বিষয়টা নিয়ে এখনো মুখ খোলেনি কোনো পক্ষই। বৃহস্পতিবার বিকেলেও ফেসবুক লাইভে এসে চরম ক্ষোভ ও প্রচ্ছন্ন হুঁশিয়ারি উগরে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলেছিলেন, পুলিশের চাপে, সিআইডির চাপে, আইসিওসিদের চাপে যাদের যাদের চলে যাওয়ার আছে তারা প্লিজ ২১শে জুলাইয়ের আগেই চলে যান। যারা যারা বাঁচতে চান তারা লোটা কম্বল নিয়ে চলে যান। আমি কাউকে আটকাবো না। তৃণমূল নেত্রী সম্ভবত আগেই আন্দাজ করতে পেরেছেন যে জাহাজের ফাটল কতটা চওড়া হয়েছে। বাকি যারা দলে রয়ে গিয়েছেন তাদেরও একটা বড় অংশ যে আর কালীঘাটের ছায়ায় থাকতে চাইছেন না তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাস্তবে হতে চলেছেও ঠিক তাই। রথযাত্রার সকালে কোয়েল মল্লিকের ধাক্কা সামলানোর আগেই এবার খোদ ঘাসফুল শিবিরের অন্দরমহলে ফের কম্পনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তৃণমূলের দুই শিবির সূত্রে খবর, ২১শে জুলাইয়ের শহীদ দিবসের আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল শিবিরে যোগ দিতে পারেন ব্রাত্য বসু। শুধু ব্রাত্য নন, তার সঙ্গে ওই একই মঞ্চে দেখা যেতে পারে মানবাজারের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা নেত্রী সন্ধ্যা রানী টুডুকেও। মাথায় রাখতে হবে, তৃণমূল সরকারের ৩বারের বিধায়ক ব্রাত্য বসু। দমদম থেকে জিতেই তিনি ৩বার বিধানসভায় গিয়েছেন। কিন্তু ২০২৬-এর ভোটে ভরাডুবির পর তাকে আর দমদমে দেখা যায়নি। এমনকি এই সময় তিনি লোকচক্ষুর অন্তরালেই চলে গিয়েছিলেন, যার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। যদিও এবার শোনা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিতে পারেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও ব্রাত্য একা নন, তার সঙ্গে মানবাজারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সন্ধ্যা রানী টুডুও ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। আসলে সন্ধ্যা রানী টুডু জঙ্গলমহলের মানবাজারের অত্যন্ত প্রভাবশালী আদিবাসী মুখ। তিনি ঋতব্রত শিবিরে গেলে আরও শক্তিশালী হবে এই বিদ্রোহী জোট। ২০২৬ সালে তৃণমূলের ভরাডুবি হয়েছে, হেরেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে তৃণমূলের অন্দরেই বিদ্রোহ গড়ে উঠেছে। দলীয় নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে ৬০ জনেরও বেশি বিধায়ক বিদ্রোহী হয়েছেন। তারাও নিজেদের তৃণমূল কংগ্রেস বলেই দাবি করেছেন। এরকম অবস্থা শুরু হয়ে গিয়েছে লড়াই। দুপক্ষই পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনে। তবে এখনো সেই বিষয়টা নিয়ে কিছুই সিদ্ধান্ত নেয়নি কমিশন। এদিকে লোকসভায় মোট ২৮ জন তৃণমূল সাংসদ ছিলেন তৃণমূলের। তাদের মধ্যে বর্তমানে ১৯ থেকে ২০ জন সাংসদ বিদ্রোহী হিসেবে চিহ্নিত হয়েছেন। তারা যোগ দিয়েছেন এনসিপিআইতে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই বিদ্রোহী সাংসদরা লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়ে নিজেদের একটি আলাদা গ্রুপ হিসেবে স্বীকৃতি চেয়েছে। তারা এনডিএকে সমর্থনের ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া ইতিমধ্যেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াই, সুস্মিতা দেব এবং কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে কালীঘাট তৃণমূল। এ ব্যাপারে ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্য জিইয়ে রেখে শুধু জানিয়েছেন, আমি এখনো কিছু স্থির করিনি। তবে রাজনীতিতে এই স্থির না করার অর্থ যে অত্যন্ত গভীর তা আর বলার অপেক্ষা রাখছে না। ব্রাত্যর ঘনিষ্ঠ সূত্র বলছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ব্রাত্যর হাত মেলানোর সম্ভাবনা এক প্রকার নিশ্চিত। কারণ ইদানিং ঘরোয়া আলোচনায় প্রাক্তন শিক্ষামন্ত্রী দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মারাত্মক সব মন্তব্য করতে শুরু করেছেন। ঘনিষ্ঠ মহলে ব্রাত্য বলতে শুরু করেছেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলানোর চেষ্টা করছেন তারা ভুল করছেন। ইন্দিরা গান্ধী নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি ওনার কোনো ভুল স্বীকার করেননি। ওনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎই নেই। কিন্তু উল্টো দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোমর বেঁধে দেখাতে চাইছেন যে দলের হেভিওয়েট এবং পুরনো নেতাদের কেউই আর মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তারা সকলেই দল বেঁধে আসছেন আসল তৃণমূল শিবিরে। আর সেই কারণেই এখনো পর্যন্ত দলের যে প্রথম সারির নেতারা তাদের মঞ্চে আসেননি, তাদের সঙ্গে যোগাযোগের গতি এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।